আমরা পোলট্রি খেতে পারি, চামড়াটা সবাই স্বভাবরান্ত খাই, অনেকে পছন্দ করে মুরগির চামড়া। এই মুরগির চামড়াটা প্রচুর খারাপ ফ্যাট রয়েছে, এই চামড়াটা অ্যাভয়েড করতে হবে। থ্যালাসেমিয়া রোগীরাও বলবো, আমরা যারা স্বাস্থ্য সচেতন তারাও অ্যাভয়েড করবো। বাংলাদেশ বোর্ড অফ স্ট্যাটিস্টিক্সের যে 2023-24 একটা জাতীয় পরিসংখ্যান হয়েছিল, এই স্টাডির সাথে জড়িত ছিল বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পক্ষ থেকে। ওইখানে আমরা 8টা ডিভিশনে 64টা জেলায় একবারে যেভাবে নিয়মতান্ত্রিকভাবে স্ট্যাটিস্টিক করে ওইভাবে করা হয়েছিল। মোট 8700 স্যাম্পল সংগ্রহ করা হয়েছিল একবার ইউনিয়ন লেভেল পর্যন্ত। তারপরে এখান থেকে কিছু 20টা স্যাম্পল স্টার্ট করা হয়েছিল কোয়ালিটির জন্য। পরবর্তীতে যে রিজাল্ট অবজেক্টিভ ছিল দুইটা, এখানে হলো একটা হলো থ্যালাসেমিয়ার প্রিভেনশন নির্ণয় করা, আর একটা হলো জনগণের মধ্যে বি হেপাটাইটিস বি এবং সি প্রিভেলেন্স কত সেটা বাইর করার জন্য। 81% মানুষ জানেই না থ্যালাসেমিয়া কি। এই পরিসংখ্যানে স্ট্যাটিস্টিকে এই কথাগুলো চলে আসছে। এই পরিসংখ্যানে যে জিনিসটা যাদেরকে ইনক্লুড করা হয়েছিল সেটা হলো 14 থেকে 35 বছরের বয়সের মধ্যম বয়সের জনগণকে, এবং টোটাল কেরিয়ার যেটা দেখানো হয়েছে 11.4%। কিন্তু আমরা যদি টোটাল 11% বলি সেটা হলো ই ট্রেড, বি ট্রেড, সিকল সেল ট্রেড এবং জি ট্রেড, এই চারটা মিলে 11% হিসাবে আমরা ধরে নিচ্ছি। ডিভিশন ওয়াইজ চিন্তা করি তারা দেখা যাচ্ছে রংপুর সবচেয়ে ফার্স্ট হয়ে গেছে, ওখানে 26.7% কেরিয়ার। এটা মানে অবাক করার মতো একটা পরিসংখ্যান। আর তারপরে রয়েছে চিটাগং, তারপরে রয়েছে রাজশাহী, বাদ বাকি মাঝামাঝি মধ্যম এবং সবচেয়ে কম হলো সিলেটে। এবং এই হিসাব মতো আমরা বাইর করেছি যে আমাদের দেশে 1,90,00,000 বাহক রয়েছে। তো কি সাংঘাতিক, আমরা এইখানে যারা বসে আছে এখানে নিশ্চয়ই 2-3 জন বাহক রয়েছে। তাহলে যদি ইবিটার কথা বলা হয় থাকে বাংলাদেশে ইবিটার সংখ্যা সবচেয়ে বেশি, এবং এর এই 0.05% এই ডাটাতে আসছে, এবং এই হিসাবে প্রায় 95,000 ইবিটার থ্যালাসেমিয়া রয়েছে। এই যে কয়েক কোটি টাকা খরচ করে এই পরিসংখ্যান করা হয়েছে, এটা তো একটা উদ্দেশ্য রয়েছে। এই উদ্দেশ্যটা কি? প্রিভেনশন এবং চিকিৎসা। আমরা দুইভাবে যেতে পারি, একটা হলো ট্রিটমেন্ট, যে রোগী হয়ে গিয়েছে তাদেরকে আমরা চিকিৎসা নেব, যেটা স্ট্যান্ডার্ড চিকিৎসা বলি, বড় বড় দামি ওষুধ নয়। এখানে সিম্পল ব্লাড ট্রান্সফিউশন এবং আয়রন জেলারেশন, এই দুইটা চিকিৎসা। এবং দেখা গিয়েছে থ্যালাসেমিয়া ইন্টারন্যাশনাল ফেডারেশনের সমীক্ষায় যে উন্নয়নশীল দেশে 10%-এর কম মানুষ এই স্ট্যান্ডার্ড চিকিৎসা, অর্থাৎ যে আয়রন ব্লাড দেওয়া এবং আয়রন জেলারেশন, এই ধরনের চিকিৎসা নিতে পারতেছে না। অতএব তাহলে আমাদের সক্ষমতা বাড়াতে হবে, যাতে আমরা এই প্রায় 95,000 বা 1 লাখ যে রোগী রয়েছে তাদেরকে যেন সব হাসপাতালে চিকিৎসা ব্যবস্থা করতে হবে। ডাক্তার রয়েছে, সামান্য কিছু ওষুধ দিলে এবং পরিকল্পনা দিলে ইনশাআল্লাহ যে আমরা বইটা গাইডলাইন তৈরি করছি, এই গাইডলাইন বসে দিতে উপজেলা লেভেলে এই চিকিৎসা সম্ভব হবে। স্টাডিতে দেখা গিয়েছে 65% এই যুবক যুবতীরা এগুলা চর্চা করে না বা জানি না যে তাদেরকে কি হলে কি হবে। তার মানে অ্যাওয়ারনেসটা একটা বড় সমস্যা হয়ে যাচ্ছে। আমরা যদি অ্যাওয়ারনেস করতে পারি তাহলে মনে হয় আমরা অনেক দূর এগিয়ে যাব আমাদের ইয়েতে। থ্যালাসেমিয়া বাহক যারা, তাদের কোনো পুষ্টির মানে কোনো ধরনের খাদ্য তালিকার প্রয়োজন নেই, তারা সাধারণ মানুষের মতো জীবনযাপন করবে, সাধারণ খাবার দাবার করবে। অনেক সময় মহিলাদেরকে আমরা উল্টা বেশি আয়রন খেতে বলি, কারণ তাদের রক্তশূন্যতা আয়রন ঘাটতির জন্য হতে পারে। আর হলো যারা থ্যালাসেমিয়া রোগী তাদেরকে বলি লো আয়রন ডায়েট খাওয়ার জন্য। আরেকটা বলা হয় ওই সময় হোয়াইট মিট খাওয়ার জন্য, অর্থাৎ রেড মিট অ্যাভয়েড করার জন্য। আরো সময় বলি যে অ্যাভয়েড আয়রন রিচ ফুড অ্যাভয়েড করার জন্য। আবার অনেক সময় বলি আমরা লিন প্রোটিন, অর্থাৎ যে প্রোটিনের মধ্যে লো ফ্যাট রয়েছে,
যেমন আমরা পোলট্রি খেতে পারি, চামড়াটা আমরা সবাই খাই, অনেকে পছন্দ করে মুরগির চামড়া। এই মুরগির চামড়াটা প্রচুর খারাপ ফ্যাট রয়েছে, এই চামড়াটা অ্যাভয়েড করতে হবে। ক্যালসিয়ামের রোগীরাও করবো, আমরা যারা স্বাস্থ্য সচেতন তারাও অ্যাভয়েড করবো। ফ্রুটস খেতে হবে। তাহলে আমার মনে হয় এই করে আমরা মানি, তাহলে আমাদের মধ্য আয়ের দেশ আমরা বড় বড় চিন্তা করবো না। আমরা আমাদের সক্ষমতার সাথে আমরা তাল মিলিয়ে আমাদের জনগোষ্ঠীকে, আমাদের ডাক্তারদেরকে কাছে রেখে ইনশাল্লাহ আমরা কাঙ্ক্ষিত। এখন শুধু দরকার নীতি প্রয়োজন, এটার উপর আমি বেশি গুরুত্ব দিচ্ছি। ধন্যবাদ।